হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআই এডুটেক ইউটিউব চ্যানেল। লোকসভা ভোটের প্রাককালে ভোটকর্মীদের প্রস্তুতির এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব আনইউজুয়াল কেসেস ডিউরিং ইলেকশন প্রসেস, অর্থাৎ বিশেষ কিছু ঘটনা ইলেকশন চলাকালীন যেগুলো ঘটবে সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আমার চ্যানেলে বিভিন্ন ভোট প্রস্তুতির ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা যারা ভিডিওগুলো এখনও দেখেননি তারা দেখবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন বা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আসুন দেখে নিই এই পর্বের ভিডিওটি। অন্ধ ভোটার অর্থাৎ ব্লাইন্ড ইনফার্ম ভোটার্স বলা হয়। এখানে আপনাদের যদি সেই ভোটারের ভোট দেওয়ার জন্য কম্পেনিয়ান লাগে তাহলে সেক্ষেত্রে কম্পেনিয়ানের কাছ থেকে একটি ডিক্লারেশান নিতে হয়, যেটাকে আমরা বলি অ্যানেক্সার 12। এই অ্যানেক্সার 12-এ তার ডিক্লারেশান নিতে হবে, আমি অন্য কোনো ভোট গ্রহণ কেন্দ্রে অন্য কোনো নির্বাচকের সঙ্গী হিসাবে কাজ করিনি, আমি অমক এর সঙ্গী হিসাবে ভোট দেব, তা গোপন রাখবো। যে কাকে ভোট দেওয়া হয়েছে সেটা সে মেনে চলবে। ভোটারের সঙ্গীর ডান হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে, যাতে ওই ব্যক্তি অন্য কোনো ভোটারের সঙ্গী হিসাবে আর কোনো ভোট দান করতে না পারে। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তাকে অ্যানেক্সার 12-এ ডিক্লারেশান নিতে হবে, তার ডান হাতের তর্জনীতে কালি দিতে হবে, এবং এই ব্লাইন্ড ইনফর্ম ভোটার্সদের বা যাদের আমরা ডিক্লারেশান নিচ্ছি তার একটা রেজিস্টার হয়, যেটাকে আমরা বলি 14A। এই 14A এবং অ্যানেক্সার 12 এটা একটা খামে ঢুকিয়ে নন স্ট্যাচুরেট প্যাকেটে ঢুকবে। অর্থাৎ 14A হবে একটা রেজিস্টার, যেটাতে অনেকের নাম থাকবে, যতগুলো কম্পেনিয়ান লেগেছে তাদের প্রত্যেকের, আর এই একটাই রেজিস্টার হবে, এবং অ্যানেক্সার 12টা হবে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল। টেন্ডার ভোট কি? যদি কোনো ভোটার এসে দেখে যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে সেই ভোটারকে ভোট দিতে হবে, অর্থাৎ সে তার ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেই ভোটটাকে আমরা বলি টেন্ডার ভোট। যেহেতু তার ভোট অন্য কেউ দিয়ে গেছে, সেই জন্য তার ভোটটি আর সেই ইভিএমে হবে না, সেই ভোটটি হবে ব্যালটে, এবং ব্যালটে যে ভোটটা হবে তার রেজিস্টারটা কিন্তু 17A-তে উঠবে না। অর্থাৎ সেক্ষেত্রে তার রেজিস্টার 17B-তে উঠবে, অর্থাৎ 17 এর বদলে 17B-তে তার হিসাব উঠবে, এবং সেটা আলাদা যে এরকম যে টেন্ডার ব্যালটগুলো হবে সেগুলো ভাঁজ করে একটা খাম দেওয়া থাকবে তার জন্য, সেই খামে ঢুকবে, এবং তার ডায়েরিতে সে PS05-এ তার হিসাবটা আসবে। এবার আমরা পরবর্তী আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোট হচ্ছে যদি কোনো পোলিং এজেন্ট কোনো ভোটারের বিরুদ্ধে অভিযোগ করে যে এই ভোটার ভ্যালিড ভোটার নয়, তাহলে সেক্ষেত্রে পোলিং এজেন্ট যদি লিখিত অভিযোগ করতে চায় তাহলে তাকে 2 টাকার বিনিময়ে সে লিখিত অভিযোগ করতে পারে, এবং লিখিত অভিযোগ করে যদি দেখা যায় যে ওই ভোটার ভ্যালিড ভোটার ছিল, তাহলে এই পোলিং এজেন্টের সেই 2 টাকাটা অফিসিয়ালি জমা পড়ে যাবে। আর যদি দেখা যায় যে না, ভোটারটা সত্যি ভুয়ো ভোটার, অরিজিনাল ভোটার নয়, তাহলে সেক্ষেত্রে সেই 2 টাকাটা পোলিং এজেন্টকে ফেরত দিতে হবে, এবং ওই ভোটারটাকে আর ভোট দিতে দেওয়া যাবে না, নিয়মে ওকে পুলিশের হাতে তুলে দিতে হয়। পরবর্তী আমরা আসি যে ইলেক্টরস ডিসাইডিং নট টু ভোট। অর্থাৎ এখানে কিছু ঘটনা দেখা যায় যে কিছু ভোটার ভোট সব কিছু হয়ে গেছে, 70 রেজিস্টারে হয়তো সইও করে ফেলেছে, তারপরে সে আর ভোট দিতে চায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, বা যদি কেউ বলে যে কি সই করতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া যাবে না। সে ভোট নিজের ইচ্ছা থেকেও না দিতে পারে, বা যদি বলে যে সই করবো না, তাহলে সেক্ষেত্রেও তাকে কিন্তু ভোট দিতে দেওয়া যাবে না। এবার যদি সে নিজের থেকে না দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাশে লিখে দিতে হবে যে আনউইলিং টু ভোট, বা এরকম একটা কিছু লিখে দিতে হবে, বা রিফিউজ টু ভোট। রিফিউজাল টু অবজার্ভ ভোটিং প্রসিডিওর। যদি ভোটিং প্রসিডিওর কেউ ভায়োলেট করে, তাহলে সেক্ষেত্রে তার ভোটিং প্রসিডিওর ভায়োলেট করা মানে সে হয়তো ভোট দেওয়ার পরে হয়তো বলে দিচ্ছে, বা কাকে ভোট দিব এরকম কিছু বলে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে ভোটিং প্রসিডিওর ভায়োলেট।
অর্থাৎ তাকে আর এই ভোট দিতে দেওয়া যাবে না, এবং সেটারও হিসাব আমরা 17C এর কলামে ওখানে লেখা থাকবে। এবার আমরা চলে আসি যে ভোটিং বাই প্রক্সি, অর্থাৎ মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের নিচে ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের দ্বারা নিযুক্ত প্রক্সি ভোটারের তথ্য দেওয়া থাকবে। প্রক্সি ভোটারের বাম হাতের মিডল ফিঙ্গারে কালি লাগাতে হবে। 17 এর রিমার্কস কলামে পিভি, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে প্রক্সি ভোটার, এটা লিখে দিতে হবে। ভোটিং বাই পাবলিক সার্ভেন্ট অন ইলেকশন ডিউটি, অর্থাৎ যারা ইলেকশন ডিউটিতে থাকে তাদের ভোটটা ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেটের মাধ্যমে হয়, যেটা যদি সে ওই পার্লামেন্টারি কনস্টিটিউশনের আন্ডারে ভোটার হয় তাহলে সে সেখানেও যেখানে ভোট নিচ্ছে সেখানেও ভোট দিতে পারবে। এবং সেক্ষেত্রে এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এখানে যে 17A রেজিস্টার এবং যে ইলেকট্রাল রোলে তো তার নাম নেই, সে ভোট দিতে পারছে সার্টিফিকেটটা ইডিসি সার্টিফিকেটের জোরে, সেই জন্য সেই ইলেকট্রাল রোলের শেষে তাদের নামগুলো এন্ট্রি করে নিতে হবে এবং 17A রিমার্কের কলামে ইডি ভোট বলে লিখে দিতে হবে এবং ইডিসি সার্টিফিকেটগুলো কালেক্ট করে একটা আলাদা খাম থাকবে, সেই খামে করে জমা দিতে হবে। ভিভিপ্যাট কমপ্লেন বাই ভোটার, অর্থাৎ কোনো ভিভিপ্যাটের এগেনস্টে যদি ভোটার কমপ্লেন করে যে আমি যে প্রার্থীকে ভোট দিলাম, আমি যখন ডিসপ্লেতে দেখলাম সেই প্রার্থীতে ভোট পাইনি, তাহলে সেক্ষেত্রে টেস্ট ভোটের ব্যবস্থা আছে। অর্থাৎ তাকে টেস্ট করে আবার দেখানো যাবে যে এই ভোটটি সঠিক জায়গাতে পড়েছে কি পড়েনি। সেক্ষেত্রে এজেন্ট সহ প্রিজাইডিং অফিসার তাকে একটি টেস্ট ভোট দেওয়ার ব্যবস্থা করবেন এবং সেই টেস্ট ভোট দিয়ে আবার যদি দেখা যায় যে না ভোট যাকে দেওয়া হচ্ছে তাতেই পড়ছে, তাহলে ইভিএম এবং ভিভিপ্যাট ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওই ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর যদি দেখা যায় যে না ইভিএম ঠিকঠাক কাজ করছেন না, ও ভোটার যে কমপ্লেন করেছিল সেটা ভ্যালিড, তাহলে সেই ভোটিং প্রসিডিওর ওখানেই স্টপ হয়ে যাবে, অর্থাৎ আর ভোট চলবে না, সেখানে বন্ধ করে হায়ার অথরিটিকে জানাতে হবে, ফলে সেই ভোট বন্ধ হয়ে যাবে এবং নতুন করে আবার ভোট হবে। ভোটিং বাই ভোটার ফ্রম এএসডি লিস্ট থাকবে, সেই লিস্টে যে ভোট সেগুলো এএসডি লিস্টে নাম থাকা কোনো ভোটার ভোট দিতে এলে ফার্স্ট পোলিং অফিসার পোলিং এজেন্টদের জানাবেন এবং ভোটারের নাম জোরে পড়ে শোনাবেন। এটার পরে একটা স্পেশাল কেয়ার নেওয়ার কথা বলা হয়। ভোটারকে সঠিকভাবে শনাক্তকরণের পর 17A এর মন্তব্যের ঘরে ভোটারের সিগনেচারের নিচে একটা এক্সট্রাভাবে আবার থাম্ব ইমপ্রেশন নিতে হবে। আমরা যেমন সাধারণত সিগনেচার না নিয়ে শুধু থাম্ব ইমপ্রেশন নিই যাতে করে কাজটা খুব দ্রুত হয়, এক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে দুটোই নিতে হবে, সিগনেচারও নিতে হবে এবং থাম্ব ইমপ্রেশনও নিতে হবে। এসডি ভোটার্সের ডিক্লারেশন নিতে হবে অ্যানেক্সার 16-তে। ভোটারদের সিগনেচার নিয়ে প্রিজাইডিং অফিসার এর সাইন করবেন। এএসডি ভোটারদের তথ্য 17A রিমার্কস কলামে আলাদা করে জমা দিতে হবে, কারণ 17 এর স্ক্রুটনির সময় এই তথ্যটা বিশেষভাবে প্রয়োজন হবে। তারপরে আরেকটা একদম শেষে স্পেশাল অ্যাটেনশন, ভোট শেষ হওয়ার 10 মিনিট পূর্বে প্রিজাইডিং অফিসার বুথের বাইরে এসে ভোটারদের লাইনে দাঁড়াতে বলবেন এবং ঠিক ভোট শেষের মুহূর্তে লাইনের শেষ ভোটার থেকে স্লিপ দেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ, যদিও এই ইলেকশনের ক্ষেত্রে ইভিএমের ইলেকশনের ক্ষেত্রে আগেই হয়ে যায়, যদি ইনকেস শেষ না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে লাস্ট লাইনে যারা আছে তাদেরকে কিউ স্লিপ দিতে হবে, লাইনের স্লিপ দিতে হয়। এবং এই স্লিপটার বিশেষত্ব হচ্ছে স্লিপটা যদি আপনারা দেখেন যে ভোটার অনেক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি যে শিডিউল টাইম থাকবে সেই শিডিউল টাইম 5টা বা 6টা হতে পারে, ফাইনালি এখনও জানা যায়নি, তার 10 মিনিট আগে আপনি স্লিপ রেডি করে রেখে আপনি স্লিপটা দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে, লাস্ট যে থাকবে লাইনের তাকে 1 নম্বর স্লিপ দেবেন, যাতে করে আর কোনো সম্ভাবনা না থাকে। তাকে 1 করে আস্তে আস্তে সামনের দিকে এসে
যে একদম লাইনের প্রথমে আছে, সে আপনার কিউএ লাইনে যতগুলো ভোটার ছিল তাদের লাস্ট সংখ্যাটা আপনি ওইখান থেকে পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে আপনাকে একটা এসএমএসও করতে হবে যে লাইনে কতজন আছে। অর্থাৎ এরপরে আপনি তার বেশি কিউতে যতগুলো ভোটার থাকবে তার বেশি ভোট আপনি নিতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই কিউ স্লিপ দেওয়ার পরে যাতে করে আর কোনো ভোটার ওখানে ঢুকতে না পারে, এই জন্য এই ব্যবস্থা। আর তাছাড়া এর বাইরে আরেকটা বিশেষ বিষয় যেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে এসএমএসগুলো তো আমরা ইলেকশন চলাকালীন করবই, সেক্ষেত্রে যদি দু একটা স্পেশাল কেস ঘটতে পারে, যদি ইভিএম খারাপ হয় তাহলে ইভিএম খারাপের এসএমএস, বা যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে এসএমএসগুলো পাঠাতে হবে। এই হচ্ছে ইলেকশনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আশা করি আপনাদের এই বিষয়টা কাজে লাগবে, আর আপনারা ইলেকশনের যে ভিডিওগুলো সেগুলো দেখতে থাকুন। আশা করি খুব সুন্দরভাবে সফলতার সঙ্গে আপনারা ভোট কমপ্লিট করে আসবেন। ধন্যবাদ।